নিফটি স্মল ক্যাপ 100-এর 100টা স্টক আমরা অ্যানালাইজ করব, এটা আমরা ঠিক করেছি। তো কালকে আমরা একটা চার্ট দেখেছিলাম, আজকে আর একটা দেখব। আজকে যে স্টকটা দেখব তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেডিকো খৈতান। এটা বেশ সুন্দর একটা চার্ট, আমি তোমাদের দেখাচ্ছি। কেন সুন্দর বললাম দেখাচ্ছি, তোমরা নিজেরাও ইমপ্রেস হয়ে যাবে। দেখো, এটা উইকলি চার্টে এলাম। ডাউ থিওরি আমাদের কি বলে, যে ট্রেন্ড বুঝতে গেলে সবসময় ব্রডার টাইম ফ্রেমে দেখতে হবে, ব্রডার টাইম ফ্রেম। তাহলে আমরা উইকলি চার্টে চলে এলাম। উইকলি চার্টে দেখো কত সুন্দর গ্রো করেছে, দেখো সুন্দর গ্রো করেছে। এখানে আমরা যদি একটা ট্রেন্ড লাইন টানি, ট্রেন্ড লাইন টানলে আমরা বুঝতে পারবো যে কত সুন্দর ব্যাপারটা গ্রো হয়েছে। দেখো, ওই হয়ে কি লাভলি উঠেছে না, সুন্দর উঠেছে। বারবার এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে উঠেছে এবং কত পার্সেন্ট গ্রো করেছে দেখবে। এটাকে যদি আমি স্কেল করি, ধরো এইখান থেকে মোটামুটি আপ ট্রেন্ড ধরা যেতে পারে। যদি এই সুইংটা ছেড়েও দিই, তাহলে এখান থেকে ধরো, যেখান থেকে আমি ট্রেন্ড লাইন ড্র করেছি, এটাকে ধরলে মোটামুটি 300% গ্রো করে গেছে। কবে থেকে? এটা ধরো এই যে র্যালিটা, এই যে সেকেন্ড র্যালিটা শুরু হয়েছে 2022, অ্যারাউন্ড 2022 থেকে, 2022 থেকে মানে 25, আজকে 25, 3 বছরে 300% র্যালি, মানে প্রত্যেক বছর ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুন্দর না? আমার তো এই চার্টটা হেভি লাগলো। এখানে একটা রিগ্রেশন চ্যানেল টানা যেতে পারে। দেখো, রিগ্রেশন চ্যানেল টানাটা আমি তোমাদের আজকে শিখিয়ে দিই কীভাবে টানবে। এই যে এখানে গেলাম, দেখো যেখান থেকে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে শুরু হয়েছে, সেখানে ধরে এই যে এখানে ক্লিক করলাম। এরপর যেখান অবধি ট্রেনটা চলেছে সেখানে গিয়ে, তার বেশি এটা যাবে না। তুমি যদি টানতে চাও সেখানেও কিন্তু যাবে না। এখানে আমরা ছেড়ে দিলাম এবং দেখো অটোমেটিক এর সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট হয়ে গেল। আমাকে কিছু করতেই লাগলো না, অটোমেটিক এর সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট হয়ে গেল। এবার আমরা এটাকে ডেলি চার্টে নিয়ে যাচ্ছি। ডেলি চার্টে যদি যাই, দেখো কত সুন্দর করে কতবার এই রেজিস্ট্যান্স আর সাপোর্টকে ছুঁয়ে যাচ্ছে। 1, 2, এখানে 3, 4, 5, আর ওপরের দিকে দেখো রেজিস্ট্যান্সকে কতবার এটা টাচ করছে। এখানে ধরো 1, এটা আরেকবার 2, 3, 4, তো মাল্টিপল টাইম এই রেঞ্জের মধ্যেই রয়েছে। এবং সবথেকে ভালো যে জিনিসটা, রেঞ্জটা হচ্ছে আপ মুভ, মানে ওপরের দিকে উঠছে। এখন আমি এগুলো সরিয়ে দিচ্ছি, আর কোথাও কিছু করা যায় কিনা দেখা যাক। তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম নেকেড চার্ট। এখানে শুধুমাত্র আমি ভলিউমটা লাগিয়ে রেখেছি। তোমরা বিভিন্ন রকম ইন্ডিকেটর লাগিয়েও দেখতে পারো যে তোমাদের ইন্ডিকেটর কি বলছে বা তোমাদের অ্যানালাইজ কি বলছে। আমার তো এটাকে খুবই সুন্দর বুলিশ মুভমেন্টটা আমি দেখা যাচ্ছে আপাতত। যদি আমরা এটা পাইভটের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে চাই, দেখো পাইভটের এইটা আমার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। পাইভটের সাপোর্ট রেজিস্ট্যান্স একটু হিজিবিজি দেখতে লাগছে, আমি এগুলোকে সব সরিয়ে দিচ্ছি। ফিবোনাচিতে গেলাম। ফিবোনাচিটা আমি প্রেফার করি, কারণ ফিবোনাচিটা খুব সুন্দরই কাজ করে আমার জন্য। তোমাদের জন্য কোনটা কাজ করছে সেটা তোমাদের দেখতে লাগবে। ঠিক আছে, এখানটা আরেকটু সেটিংসে 15টা আমি 2 করে নিই। চলো 2 করে নিই, তাহলে বুঝতে পারবো। 2-তেই আমি কাজ করি। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন R2-র কাছে ডেলি টাইম ফ্রেমে এটা R2-র কাছে সাপোর্ট, মানে রেজিস্ট্যান্সের কাছে আছে R2। এবং যদি এই মোমেন্টাম বজায় থাকে, এই মোমেন্টাম যদি চলতে থাকে, এটা আমরা দেখতে পাবো R3, মানে 3157 অবধি এটা যেতে পারে। এবং ওইখান থেকে আবার একটা মানে একটু রিট্রেস করে আবার হয়তো উঠতে পারে। এই যে একটা জোনে ছিল, দেখো জোন থেকে কিন্তু ব্রেক করেছে। 1 মিনিট, এটা আমি অফ করে দিলাম। এখানে একটা জোন যদি আমরা টানতে চেষ্টা করি, এই যে একটা জোন রয়েছে না, তোমরা আমার সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো টানা প্র্যাকটিস করো। বারবার দেখতে চোখটা সেট হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো, নিজেদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ কিছু হচ্ছে, মানে গ্রো করছে। তো একটা চার্ট দেখলেই তখন তোমার নিজের থেকেই একটা ফিলিং আসবে যে আচ্ছা এটা এরকম হতে পারে, বা এর এই সিনারিও হতে পারে। ঠিক আছে, দেখো এই যে রেঞ্জটা ছিল না, এই যে রেঞ্জটা
আমি ড্র করে দেখাচ্ছি। এই যে রেঞ্জটা ছিল না, এটাকে সুন্দর করে ব্রেক করে এবং উইথ ভলিউম, সবথেকে বড় ব্যাপার যেটা উইথ ভলিউম কিন্তু এটা দেখো এই সময় কিন্তু ভলিউমও ছিল, ভলিউম এটা কিন্তু ব্রেক দিয়ে এবং এই লেভেলটাকে সাস্টেন করছে। আজকে এই যে এখানে ব্রেকটা দিল, তারপরে 1 2 3 দিন কিন্তু সাস্টেন করছে, এবং যখন একটা লেভেলকে ব্রেক করে সাস্টেন করে মনে করা হয় যে সেইটা আরও আরেকটা বড় র্যালি দিতে পারে, এবং র্যাপিডলি এটাকে নেমে আসে না। এবার দেখতে হবে কি হচ্ছে কি হচ্ছে না। এইটা নিয়ে কেউ যেন আবার ট্রেড নিতে চলে যাও না। আমরা টোটালি কিন্তু এডুকেশনাল পারপাস কথাবার্তা বলছি, তো আমি একদমই বলছি না যে ট্রেড নিতে লাগবে। তোমরা নিজেরা অ্যানালাইজ করো, আমি বোঝানোর চেষ্টা করছি যে চার্ট কীভাবে রিড করবে, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে টানবে। আমরা প্রতিদিনই এরকম করে একটা দুটো করে চার্ট আমরা প্র্যাকটিস করব। চার্ট প্র্যাকটিস তো করতে লাগবে, আমরা তো অনেক কিছু শিখে নিই, টেকনিক্যালের বিভিন্ন জিনিস, ইন্ডিকেটার বলো, প্রাইস অ্যাকশন বলো, আমরা তো শিখে ফেলি, কিন্তু তারপর প্রপার প্র্যাকটিসটা হয় না। তার ফলে কি হয়, ঠিকঠাক যখন আমরা লাইভ মার্কেটে কাজ করি তখন ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে সমস্যা হয়। যখন একটা লাইভ মার্কেটের চার্ট তৈরি হচ্ছে তখন আমাদের এটা বুঝতে সময় লেগে যায় যে এটা অ্যাকচুয়ালি কী ফর্ম করছে, এবং এটা তখনই গ্রো করবে যখন আমরা অনেক বেশি চার্ট প্র্যাকটিস করব। মানে প্রতি ডেলি বেসিসে তো 50-100টা চার্ট দেখতে লাগবে। তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের জন্যই আমরা এসেছি। তো আজকে এখান অবধি থাক, পরের দিন আমরা আবার অন্য চার্টে কথা বলবো। টাটা।